ভাইরা আমার, আমরা অনেকে চিন্তা করি আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থাকতাম তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে নবীজির জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, নিজেদের সম্পদকে কুরবান করে দিয়েছেন, সেইভাবে আমিও আমার জীবনকে কুরবান করে দিতাম, আমার সম্পদকে বিলিয়ে দিতাম। এইরকম অনেকের মাঝে চিন্তা আসে। এইরকম এমন একটা লোক একদিন চিন্তা করতেছে, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উপস্থিত থাকতাম, তখনকার মানুষ যদি হতাম, তাহলে আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নিজের জীবনটাকেও বিলিয়ে দিতাম। লোকটা এই চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতে লোকটা ঘুমিয়ে গেল। এবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে একটা গাড়ির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো কয়েকজন সাহাবী সহ সাথে তিনি, এই কয়েকজন একসাথে একটা গাড়ির মধ্যে সফর করতেছে। গাড়িটা চলতে চলতে পাহাড়ের উপর দিকে উঠতেছে। উঠতে উঠতে কিছু দূর ওঠার পরে হঠাৎ করে গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। গাড়িটা এবার ইঞ্জিন বন্ধ হয়ে নিচের দিকে নামা শুরু করে দিল। এবার উল্টো দিকে, পেছন দিকে, নিচের দিকে নামতেছে। কে কি করবে? সবাই তাকিয়ে আছে কি করবে। ওই লোকটাও চিন্তা করতেছে কি করা যায়। লোকটা গাড়ি থেকে নেমে একটা পাথর খুঁজতেছে, ওই পাথরটা চাকার নিচে দিয়ে গাড়িটাকে আটকে দেবে। ওই লোকটা পাথর খুঁজতেছে, কাজ হচ্ছে না, খুঁজে পাচ্ছে না। এমন সময় তাকিয়ে দেখে গাড়ির মধ্য থেকে একজন সাহাবী নেমে, ওই সাহাবী পাথর খুঁজতেছে না, ইট খুঁজতেছে না, বরং ওই সাহাবী নিজে নেমে নিজের দেহটাকে গাড়ির চাকার নিচে দিয়ে গাড়িটাকে আটকে দিয়েছে। এই স্বপ্ন দেখার পরে লোকটা লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। এবার সে চিন্তা করতেছে, এবার তার ভুল ভাঙলো। আসলে আমি ওই রকম ইমানদার হতে পারি নাই। আমি আজকে মনে করতেছি আমি যদি ওই যুগে থাকতাম তাহলে অনেক কিছু করতাম, কিন্তু আসলে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ঈমান এত মজবুত ছিল, এই দুনিয়ার যত মানুষ আমল করবে, যত মানুষ দান সদকা করবে, তাদের সওয়াবগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো হবে না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, তাই বলে ছেড়ে দিলে হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে। তাদের মতো হওয়া যাবে না ঠিক, কিন্তু তাদের কাছাকাছি থাকার চেষ্টা করতে হবে, আমরা যাতে তাদের সাথে একসাথে জান্নাতে যেতে পারি। সেই জন্য আমাদেরকে আমল করতে হবে, দানের মধ্যে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য বলেছেন, কোন জায়গায় দান করলে কি সওয়াব হবে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করে, তার দানের উপমা হলো, উদাহরণটা হলো একটা শস্য বীজের মতো। ওই বীজটাকে মাটির মধ্যে রোপণ করে দেওয়ার পর সেখান থেকে একটা বীজ থেকে, একটা দানা থেকে 60টা বীজ, 60টা শীষ উৎপন্ন হয়। কেউ যদি একটা গম রোপণ করে অথবা একটা ধান রোপণ করে, তাহলে একটা ধান রোপণ করার কারণে সেখান থেকে 7টা শীষ বের হয়, আর প্রত্যেকটা শীষের মধ্যে থাকে 100 দানা। আল্লাহ তাআলা বলেন, কামাসালি হাব্বা আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, একটা দানা রোপণ করার মাধ্যমে সেখান থেকে 7টা বীজ বের, 7টা শীষ বের হবে। আর ওই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে থাকবে 100 করে দানা। সুতরাং কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 টাকার কারণে তাকে 700 টাকার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 টাকা দান করার কারণে আল্লাহ তাআলা 700 টাকা দান করার সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে লাভ নাকি লস? নিঃসন্দেহে লাভ হবে, আমরা লাভবান হব। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন 10 থেকে শুরু করে। আল্লাহ তাআলা বান্দার অন্তরের প্রতি লক্ষ্য রেখে, বান্দার নিয়তের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিবেন, বিগাইরি হিসাব। হিসাব নাই আল্লাহ তাআলা কত দিবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন কি বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমি তোমাদেরকে দেব।
সুতরাং এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে।